নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আমি তো আজকে দিদি বাড়িতে আছি, এখনও যাই নাই। তো আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। তো সকালের নাস্তা হয়ে গেছে। ও চীনা হাঁস মারে কুটে কাটে দিদি গেছে চান করতে, মিষ্টিও গেছে পুকুরে চান করতে গেছে আর কি। তো আমি চান করতে আমিও চান করবো আর কি। তো চলো, এই জ্বর আসতেছে দেখো। তো দেখো, এই যে দিদিরা চান টান করে আসলো, আমার মেয়েও গেছে পুকুরে চান করার জন্য। আমি বললাম পুকুরে চান করতে যায় না, সর্দি লাগবে। তো ওই পুকুরেই চান করবে। তো আমি চান করতে যাবো, কাকা শ্বশুরের মোটর বসাইছে ওরা, ওইখানে আয়রন নেয়। এই জন্য আমি ওইখানে দিদি বাড়ি আসলে ওদের ওইখানে যাই চান করি। তো দেখো, এই যে এখানে দিদি মাংস কুটে রাখে দিছে আর কি, ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে রাখছে। আর দিদিরা চান করতে গেছে, সে ফাঁকে আমি এই যে ডিম ভুনা করে নিছি। আর দিদিকে বলছি তুমি মাংস তরকারি রান্না করবা। এই জন্য দেখো আমি মরিচ টরিচ সব বাটে বুটে কমপ্লিট করে রাখছি। দিদি এখন কাপড় ছাড়ে রান্না উঠাবে। তো অবশ্য আগে ওর শ্বশুরে রান্না করবে, কারণ এখানে নিরামিষ যেহেতু খায় ওর শ্বশুর, এই জন্য নিরামিষের আগে রান্নাবাড়ি কমপ্লিট করে নেবে, তারপর আমিষে হাত দিবে আসে। তো দিদিদের এখানে শ্বশুর বাড়িতে আবার চান টান না করলে রান্না করা যায় না। তো দিদি এই জন্য সকাল সকাল চান করে, সকাল সকাল বলতে 11টাই বাজে, এখন 11:30 পার হয়ে গেছে। তো সকালে ওর শ্বশুর নাস্তা খালো, মরিচিরা উলুন খায় আছে। আর ভাতটা রান্না করে রান্নাবাড়ি করে দিচ্ছে, সবজি তরকারি। তো এটা দিয়ে খাবে আর কি। আর এই যে এখানে দেখো দিদি এই যে রান্না করতেছে, ওপাশে রান্না কমপ্লিট, নিরামিষ রান্না। তো এখন আমাদের রান্না করতেছে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের মাথা মুছাই দিছি, তেল মাখিয়ে দিছি, জামা টামা পরাই দিলাম। আর দেখো দিদি মাংস কষাচ্ছে। আর আমি দিদিকে বললাম আমি চান করতে যাচ্ছি বলে গেলাম। আর আসে দেখি দিদির রান্না হয়ে গেছে, যে ভাত বাড়িয়ে দিচ্ছে সবার জন্য, মিষ্টি আমার জন্য, দিদির জন্য। তো এখনও জামাইবাবু আসেনি গাড়ি নিয়ে, তো আমরা খাই নিব এখানে। জামাইবাবু একটু দেরি হবে বলে ফোন দিছিলাম, তো বললো একটু দেরি হবে। তো আর কি বলো তো, দিদির এইখানে আমার সব জিনিসই ভালো লাগে, কিন্তু আর একটা জিনিস ভালো লাগে না। তো এই কারণে ভালো লাগে না, এখানে শুধু আয়রন জল, যে সবারই বাইরে আয়রন জল, শুধু ওর কাকা তো কাকা শ্বশুরের বাড়িতে আয়রন নাই। তো আমি আসলেও এখানে চান করি। তো আসলে কেমন মানুষের বাড়ি চান করা আমার ভালো লাগে না। তো আমি এই জন্যই আসতে চাই না আর কি। আর এখানকার নাকি মাটি ভালো না, সব জায়গাতে আয়রন আছে, কম বেশি জায়গাতে নাই। তো জামাইবাবুরা যেখানে টিউবওয়েল লাগাইছে সেখানে আয়রন নাই আর কি। তো ওখান থেকেই জল নিয়ে আসে খায়। তো দিদিরা বাড়ির টিউবওয়েলের জল খায় না, ওদের রাস্তার একটু দূরেতেই ওরা আর একটা টিউবওয়েল বসাইছে, সেখানে আয়রন জল বের হয় না। তো ওখান থেকেই জামাইবাবু জল নিয়ে আসে আর কি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি থালা নিয়ে যাচ্ছি আয়রন জলে ধুতে। আয়রন জলে ধুলে আর কি থালা বাসনও চকচক করে না, কেমন একটা লালটা লালটা দেখা যায় আর কি। তো দেখো আঠাগুলো আমি দিব। তো দিদির বাড়ির কুকুর হয় এটা, খাওয়ার জন্য কেমন করতেছে। তো এই যে হাড্ডি উড্ডাগুলো দিলাম খাইতে, ওর সাথে একটু ভাত দিলাম, মাংস দিলাম আর কি। তো এই যে আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো দিদিদের মোটর বসাবে আর কি, তো এই জন্য টিউবওয়েল পাটটা ঠিক করে নাই, ওভাবে রাখছে। তো এইদিকে জামাইবাবু চলে আসছে, তো জামাইবাবু ভাত দিব। তো জামাইবাবু দেখো নিয়ে আসছে সিমাই নিয়ে আসছে, কিশমিশ নিয়ে আসছে, আমার জন্য জিলাপি আনছে। আবার বলতেছে গরম, এই গরম অনেক গরম, এই জন্য তরমুজ নিয়ে আসছে, যাতে তরমুজ খায় পেটটা ঠান্ডা হয়। সেরকম কিন্তু রোদ নাই, ঘুমসানি গরমটা আছে। আর চিনির জিলাপিটা আমি খুব খেতে খুব ভালোবাসি। তো এই জন্য জামাইবাবু বলছে তুমি খেতে ভালোবাসো, এই জন্য আনছে আর কি। আর দেখো জামাইবাবু ভাত দিয়ে দিচ্ছে। আর আমার মেয়েকে দেখো, ওই যে দলনা খাচ্ছে, আর একটু আগে তো ভাত খাই উঠলো। এই যে দেখো এখানে আবার চিপস খাচ্ছে এখন। তো বলতেছি তুমি না কিছুক্ষণ আগে ভাত খেলা, আবার চিপস খাচ্ছ। তো বলতেছে আমি কি করবো, আমাকে খিদা লাগতেছে, তো আমি এই জন্যই খাচ্ছি, তাই বলেছি। তো দেখো এখানে দিদি হাঁসের জন্য জল দিয়ে গেল। হাঁসগুলো গরমে কেমন লাগতেছে, পুকুরে নামে আবার উঠে যায়, কিন্তু বেশিরভাগে চীনা হাঁস পুকুরে নামে না। তো এখানে দিদি জল দিয়ে যায়, জলে একটু চুপড়ায় জল খায় আর কি। তো দেখো আমি এখন আংনাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন 5:30 কি 5:30 এরকম বাজে হয়তো, অতটা সময় মনে নাই। তো আংনা ঝাড় দিচ্ছি। তো আর দিদিদের আংনা এত বড়, গ্রামের বাড়িগুলো আংনা কিন্তু অনেক বড় বড় হয়। তো আংনা ঝাড় দিতে আমার বেহাল অবস্থা, কতবার যে উঠছি আর কোমর ধরছি, কোমর ব্যথা। এদের আংনা এত বড় আংনা, 2টা আংনা হবে, 2টা বাড়ির আংনা হবে। তো যাই হোক আমার আংনা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। তো কোমর ব্যথা করতেছে খুব, কোমর টানতেছে খুব। তো জামাইবাবুর ভাত খাওয়া হয়ে গেছে। তো জল নাই, তো জল নিতে যেতে হবে। তো জামাইবাবুরা যেখানে টিউবওয়েল বসাইছে আর কি, তো
তো সেখানে আর কি যাব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো তোমরা। এই যে ঝাড়টার দিয়ে হাত পা ধুলাম, ধুয়ে এই যে বলতেছে, দিদি বললো হচ্ছে তরমুজটা কাটো, খাবো। তো তরমুজ কাটে দিদির শ্বশুরকে দিলাম। আমি এক টুকরা খাইছি, মুখ তরমুজ তো ভালো লাগে না, জামাইবুক দিলাম। এই যে জামাইবুক গাড়িতেই খাচ্ছে দেখো। তো খাওয়া দাওয়ার করার পর এই যে এক টুকরা ছিল, এটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো এখন দেখো দিদিকে এই যে মানে এই ড্রামগুলোতে জল নিয়ে আসা হয়, তো এইরকম 10টা আছে। এটা শুধু জল নিয়ে আসে শুধু খাওয়ার জন্য, আর হচ্ছে ভাত মানে ভাত তরকারি রান্না করার জন্য। তো এই যে আমরা গাড়ি বের হয়ে গেছে, তো যাব। তো চলো আমার সঙ্গে। তো দেখো এই যে গাড়িতে যাচ্ছি, দিদি আবার লাউ গাছ মানে লাউ গাছ লাগাবে, লাউ গাছের চারাগুলো নিচ্ছে ওইখানে লাগাবে আর কি। তো দেখো এই যে চলে আসছি, তো লাউ গাছের এই যে চারাগুলো মানে লাগাই নিচ্ছে। তো আমার দিদি গাছ পাগল খুব, যেখানে একটু ফাঁকা ফাঁকা থাকুক ওইখানে ওই গাছ টাছ লাগাই দেবে, যে কোনো গাছ। আর দিদির হাতে মানে হয়ও, যে কোনো গাছ লাগাই দিলে হয়ে যায়। তো দেখো এই যে টিউবওয়েল পাড়ের অবস্থা, মানে এখানে শুধু জল শুধু খাওয়ার জন্য নিতে আসতে হয়। একবারে 10টা মানে ওই হচ্ছে ওগুলো কী বলে ডিব্বাতে নিয়ে যায়, 10 লিটার করে থাকে জল। তো যায় 3-4 দিন যায়, তারপরে আসে। তো এইভাবে ওগুলো নোংরা হয়ে থাকে। এটা কিন্তু মন্দির হয়, ইস্কন মন্দির, মানে এটা হচ্ছে জামাইবাবুদের জায়গার উপরে দেওয়া হয়েছে মন্দিরটা। তো এখানে গাছ টাছ ছিল, সেগুলো ডালপালাগুলো এখানে রাখছে আর কি। তো এখন জল টল ভরাবো। আর এখানে দিদিকে দেখো এই যে বাঁশের গাছ আছে, বাঁশের পাতাগুলো পরে এখানে কেমন হয়ে থাকে। তো দিদি ওইটা ঝাড় দিয়ে নিল, আর এই যে আমি জল চাপ দিয়ে দিচ্ছি আর কি, দিদি ধরে আছে। তো জলগুলো ভর্তি করে রেখে দিব। আমরা যাবো একটু বাহিরে, মানে বাজারে গেল, তো ওই আসার পথে নিয়ে যাবে আর কি। আর আমরা বাড়ি চলে যাব খালি হাতে। আর 5 কেজি করে আছে, 5 কেজি করে না 10 কেজি করে জানি না সঠিক। তো হাতে নিয়ে তো নিয়ে যাওয়া সম্ভব না অত দূর। তো জামাইবু বললো আমি আসে নিয়ে যাব, তোমরা ভরায় রাখে চলে যাও। তো এই যে আমাদের হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। আর এখানে দেখো অনেক তুলসী গাছ লাগানো হয়েছে, দিদির শাশুড়ি লাগাইছে তুলসী গাছগুলো। তো এই যে আমরা চলে যাচ্ছি। জামাইবু বলছে যাওয়ার সময় আটা নিয়ে যাইতে, তো রুটি বলে খাবে। তো দিদি ওই যে দোকানে আটা নেওয়ার জন্য এখানে। তো এই যে আমাদের আটা নেওয়া হয়ে গেছে, তো চলে যাচ্ছি। আর দিদিদের এখানে দেখো যতদূর চোখ যায় শুধু মানে পাথর আর পাথর, জমি আর জমি, মানে বাড়ি দেখা যায় না। আর এত বড় বড় পাথর, আর দেখো শুধু গাছ গোছালি, মানে এটা একবারে ধুধু গ্রাম যাকে বলে, দেখছো। কিন্তু সবুজ শ্যামল, মানে খুব ভালো লাগে। গ্রাম জায়গা অনেক মানে খুবই ভালো লাগে। গ্রাম বেড়ানোর জন্য অনেক ভালো, কিন্তু গ্রামে অসুবিধাও থাকে আবার সুবিধাও। আর সবাই শুধু শুনতেছে এটা কে হয়, এটা কে হয়, দিদিকে বলতেছে। তো দিদি বলতেছে আমার ছোট বোন হয় এটা। তো বলতেছে ছোট বোনই তো বড় লাগতেছে। তো আমি যাই দিদিদের মানে দিদির বিয়ের পরে এই প্রথমবার এতদিন মানে 3-4 দিন ছিলাম আর কি। তো এটা দিদির শ্বশুর হয়, আমরা বাড়িতে চলেও আসছি। তো আমাকে ঠিকভাবে চেনে না, সেজন্য মানে সবাই জিজ্ঞাসা করে এটা কে হয় কে হয়। তো দিদি বলতে বলতে আসলো এটা আমার ছোটো বোন হয়, ছোটো বোন হয়। তো দেখো আসে, দিদি বললো কিছু নাস্তা খায় নাও। আর অতগুলো মানে টেবল চাপ দিছি, অতক্ষণ থেকে ক্ষুধাও লাগে গেছে। তো আসে যে আমি জিলাপি আনছি, সেই জিলাপিটা খাচ্ছি। এই যে এটা খাই, জল খাইয়ে নিব ঠান্ডা। দেখো হাঁস দিদির হাঁস কিন্তু অনেকগুলো ছিল, 45টার মতন। তো এখানে 29টা না 28টা আছে। আর ওগুলা কোন দিকে যেন গেছে, এই বাহিরে টাহিরে আছে, কিন্তু হাঁসগুলো এখন ঢুকবে। তো দেখো কিছু হাঁস ঢুকছে, আর আমি কিছু হাঁস ঢুকে না। তো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি ঢুকাই দিচ্ছি। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি করতেছে দিদির শ্বশুর। তো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। আর সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে গুড নাইট।